এত টাকা উঠলো কিভাবে? আমরা ওই টাকা তুলতেছিলাম তখন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মসজিদের হাফেজ সাহেবের জন্য তারাবির টাকা তুলছি, টাকাটা দেন। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই নাও। চাচা 10 টাকা দিচ্ছেন, কমপক্ষে 50 টাকা তো দেবেন। হাফেজ সাহেব এত টাকা দিয়ে কি করবে? রোজার মাস, সামনে ঈদ, তাদেরও তো পরিবার আছে। ভাতিজা, এই মহল্লায় 300 বাড়ি আছে, প্রত্যেক বাড়ি থেকে 10-20 টাকা করে উঠালেও তো অনেক টাকা উঠে যাবে। প্রতি বছর এরকম দিলে হয় বলেন? এবার একটু বাড়িয়ে দেন। শোনো ভাতিজা, আমি রোজা থাকি ঠিকই, কিন্তু আমি প্রতিদিন তারাবি পড়তে যাই না। এই 10 টাকা রাখলে রাখো, না হলে তোমরা যাও। চলেন কেশিয়ার সাহেব। প্রতি বছর এই লোকটা 10 টাকা করে দেয়। এই ভাতিজা, তোমরা এটা কিসের টাকা আদায় করে বেড়াচ্ছ? চাচা ওই আমরা হাফেজ সাহেবের জন্য তারাবির টাকা তুলছি। ও আচ্ছা, তো তারাবির কত টাকা উঠেছে? চাচা টাকা তো বেশি উঠিনি, মাত্র 3000 টাকা উঠেছে। এত কম কেন? এই মহল্লার লোক তো স্বাবলম্বী, এরা চাইলে তো অনেক টাকা দিতে পারে। চাচা কেউ তো টাকা দিতে চায় না, তাহলে আমরা কি করব বলেন? আচ্ছা ঠিক আছে, ওই হাফেজ সাহেবের পিছনে নামাজ পড়ে আমি খুব শান্তি পেয়েছি। আমি উনাকে 1 লক্ষ টাকা দিব। তোমরা যে কোনো সময় এসে আমার কাছ থেকে এটা নিয়ে যেও। আলহামদুলিল্লাহ, ঠিক আছে কাকা, আমরা সময় করে একসময় আপনার বাসা থেকে টাকাটা নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, সত্যি মোস্তফা আঙ্কেল অনেক বড় মনের মানুষ। আপনি একদম ঠিক কথা বলেছেন ইমাম সাহেব। উনি ওই মসজিদের জন্য অনেক কিছু করেছেন। সভাপতি সাহেব, তারাবির টাকা উঠলো 1 লক্ষ, সেখান থেকে মসজিদ ফান্ডে কেন রাখছেন? এ টাকার হকদার তো মসজিদ না, তারাবি পড়ানোর হুজুর। আর ইমাম সাহেব, হাফেজ সাহেব এত টাকা নিয়ে করবেটা কি? সেটা তো আপনাদের দেখার বিষয় না। আপনারা তারাবির হুজুরের টাকা দিয়ে মসজিদের উন্নয়নের কাজ করতে পারেন না। ইমাম সাহেব আপনি এই ধরনের কথা বলেন কিভাবে? মসজিদের হকের সাথে আপনি হুজুরের হকের তুলনা করছেন। আমি তো ঠিকই বলছি, এই টাকায় মসজিদের কোনো হক নাই, পরিপূর্ণ হকদার হাফেজ সাহেব। ইমাম সাহেব আপনি তো খুব বেয়াদব হয়ে গিয়েছেন। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার মাথায় কোনো কাজ করছে না, না? আমার মাথা ঠিকই কাজ করছে, আর আমি ইসলামী শরিয়া অনুযায়ী কথা বলছি। ইমাম সাহেব আপনার কথা আমার একদমই পছন্দ হলো না। কোথায় আমাদের মসজিদ আর কোথায় হাফেজ সাহেব? আর আমরা তো টাকা পকেটে রাখছি না, আমরা মসজিদের জন্যই ব্যয় করছি। আর এখানে আপনার এত আপত্তি কিসের? কেশিয়ার সাহেব, সভাপতি সাহেব, আমার কথাটা একটু শোনেন। আপনারা যে টাকা তুলেছেন, কোন উদ্দেশ্যে তুলেছেন? কে আপনি জানেন না আমরা তারাবির উদ্দেশ্যে টাকা তুলেছি? তারাবির জন্য টাকা তুলেছেন, সে তারাবি হুজুরকে দিয়ে দেবেন। সে টাকা মসজিদ ফান্ডে কেন রাখবেন? এত ভাগ বাটোয়ারা কেন করবেন? দেখেছেন এই ইমাম সাহেব মুখে মুখে তর্ক করা শিখে গেছে। ঈদের পরে এই হুজুরকে আর মসজিদে রাখা যাবে না। দেখেন কেশিয়া সাহেব, আমাকে রাখা না রাখা আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু যেটা সত্য সেটা আমাকে তুলে ধরতেই হবে। আর তার অনুমতি ছাড়া একটা টাকাও যদি বাইরে খরচ করেন, তাহলে আপনারা গুনাহগার হবেন, কারণ পরিপূর্ণ টাকাটা তার প্রাপ্য। ইমাম সাহেব তো ঠিকই বলেছে, কারণ তার কথাতে যুক্তি আছে। এই টাকার হকদার তো মসজিদ না, এই টাকার হকদার তো হাফেজ সাহেব। আর তাছাড়া মোস্তফা আঙ্কেল তো আপনাদের মুখ দেখে টাকা দেয়নি, টাকা দিয়েছে হাফেজ সাহেবের জন্য। ঠিক। তাই বলে কি হাফেজ সাহেবের 1 লক্ষ টাকা দেবে না? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে কষ্ট করে নামাজ পড়িনি, আমাকে হাদিয়া দেবে না? অধিকাংশ মসজিদে এই কাজটা করা হয়, টাকা তোলা